আন্দোলনের কথা বলতে গেলে তো কোটা আন্দোলন দিয়ে শুরু করতে হয়। কোটা আন্দোলন মূলত এদেশের যুব সমাজের বা তরুণ সমাজের একটা দাবির জায়গা ছিল কোটা আন্দোলনে। সেটা ছিল যে কোটার যে ব্যাপক অব্যবহার হচ্ছিল, কুব্যবহার হচ্ছিল, বলবো যে কোটা নিয়ে বাণিজ্য হচ্ছিল, রাষ্ট্রীয় পদগুলো বিশেষ পরিবারগুলোর হাতে হস্তান্তর এর প্রক্রিয়া ছিল এই কোটা ব্যবস্থা। একটি দলের অনুগতদের অথবা লেনদেনের মাধ্যমে সরকারি পদগুলো মেধাবীদেরকে বঞ্চিত করেই কোটার মাধ্যমে বিভাজন হচ্ছিল। তো সেই জায়গা থেকে ছাত্রছাত্রীরা বা তরুণ সমাজ কোটা আন্দোলন নামে, তো কোটা আন্দোলনে আমাদের পরিপূর্ণ সমর্থন ছিল এবং আমি কোটা আন্দোলনে সবসময় ওদের সাথে ছিলাম, সামনে ছিলাম, ওদেরকে উৎসাহ দিয়েছি, কথা বলেছি ওদের সাথে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয়ভাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি সংগঠিত সংগঠনে জড়িত ছিলাম। আমার এপিএম সুহেল ছিল তখন ওখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সে যথেষ্ট কাজ করছে। এবং আলটিমেটলি বলতে হবে যে কোটা আন্দোলন তৎকালীন সরকারের জন্য ছিল বিশাল ধাক্কা, কারণ সরকার সার্বিক করতে ভাবতেও পারেনি যে সরকারকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে। সরকারের ধারণা ছিল সরকার যা করছে তাই জনগণের, যেহেতু জনগণের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, নির্বাচনগুলোতে সরকারেরও কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, নির্বাচন প্রক্রিয়া ছিল দুষ্ট একটা প্রক্রিয়া, যার প্রেক্ষিতে সরকার ধরে নিয়েছিল যে হোয়াট এভার ইট গোজ থ্রো, যাই সরকার করে তাই এক ধরনের লিগ্যালিটি বা মরালিটি পেয়ে যায়। কিন্তু কোটা আন্দোলনের প্রেক্ষিতে সরকারের টনক নড়ে এবং যার প্রেক্ষিতে প্রায় প্রত্যেক সরকারের উপরের পর্যায়ের সকলের মধ্যেই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু আলটিমেটলি দ্য গভর্নমেন্ট ইজ সারেন্ডার। তো সেই ধারাবাহিকতা তারপরে ধরো নিরাপদ সড়ক আন্দোলনের যে স্কুল কলেজে মেয়েরা যে বাচ্চারা যে ছেলেমেয়েরা যে অংশগ্রহণ করলো, যেভাবে তারা সরকারের বিরুদ্ধে দাঁড়ালো, সেখানে সরকারের নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, জেল, জুলুম সবই বাচ্চাদের উপর চলছিল। তারপরে একটা পর্যায়ে সরকারের পেটো বাহিনী, তারপরে আমাদের যে সামরিক বাহিনী বা বেসামরিক বাহিনী, সব কিছুকে ব্যবহার করে সরকার নিজের ক্ষমতাকে খুব স্থিতাবস্থায় নিয়ে আসতে পারে। কিন্তু আলটিমেটলি আগুন তো জ্বলেই ছিল কোটা আন্দোলনে, নির্যাতন নিপীড়নের প্রেক্ষিতে। তারপরে তোমার এই সড়ক আন্দোলনে, বিশেষ করে ভয়াবহ নির্যাতনের প্রেক্ষিতে এই সড়ক আন্দোলনে যারা অংশগ্রহণ করছে স্কুলের, তারাই পরবর্তী ইউনিভার্সিটিতে চলে আসছে। এর ফলে ওদের মধ্যে সেই কূপটা তো রয়ে গেছে, তার নির্যাতিত তার প্রেক্ষিতে। ফলে এইখানে এসে যেটা হলো, জুলাই গণ অভ্যুত্থানে সকলে সম্মিলিতভাবে সরকারকে অন্তত নাড়া দিতে পারলো। এই অর্থে যে সরকার যেহেতু আবার কোটাকে পুনর্জীবিত করতে চাচ্ছিল আদালতের মাধ্যমে, এবং আদালত আমরা বলবো যে আদালত সরকারের অতীত এবং বর্তমানে বাংলাদেশের আদালত অনেকটা সরকারের হাতে এসে ব্যবহৃত হয়েছে। সেই পরিস্থিতির প্রেক্ষিতে জনগণের মধ্যে ব্যাপক মাত্রায় একটা ক্ষোভের সঞ্চার হয়। ছাত্ররা সেই স্ফুলিঙ্গে আগুন ধরাতে সক্ষম হয় এবং এই ক্ষেত্রে যেটা ছিল সে সারা দেশের মানুষ, দেশ যেহেতু সিন্ডিকেটের হাতে, বিশেষ করে বাজারটা পুরো সিন্ডিকেটের হাতে চলে যায়। বাজারটা সিন্ডিকেটের হাতে চলে যাওয়ার প্রেক্ষিতে শেয়ার মার্কেট সিন্ডিকেটের হাতে, ওষুধ ব্যবস্থা সিন্ডিকেট, সব কিছু সরকারের সিন্ডিকেটের হাতে চলে যায়। ফলে যেটা হলো সেটা হলো যে সাধারণ মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় বলতে হবে। এই যে নিত্য প্রয়োজনীয় পণ্য, ডিম, পেঁয়াজ, আলু, এগুলোর দাম সীমাহীনভাবে বেড়ে যায়। বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়, সব মিলে মানুষ এই পরিস্থিতির মুক্তি চায়। একদিকে ছিল নির্যাতন, নিপীড়ন, গুম, সব কিছু মিলে একদিকে নির্বাচনী ব্যবস্থা কিছুই ছিল না, আরেকদিকে হলো নির্যাতন, নিপীড়ন, গুম। আর বিশেষ করে পুলিশের ভূমিকাটা অত্যন্ত ন্যাক্কারজনক ছিল। সরকার পুলিশে বিভিন্নভাবে বিভিন্ন ভাগে ডিভাইড করে, যেমন র্যাব সৃষ্টি করে বা অন্যান্য বিভিন্ন বাহিনীর সৃষ্টি করে সরকার যেটা চাইছে সেটা এদেরকে সরকারের তৎকালীন রাজনৈতিক দলের পেটো বাহিনী হিসেবে ব্যবহার করতেছে। প্রকৃততে সরকার বলতে যা বোঝায় সেটা চরিত্রই ছিল না।
যার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে খুব তো ছিলই, ছাত্ররা সেই মোমেন্টামটা কনফার্ম করতে পারার প্রেক্ষিতে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে। এই ঝাঁপিয়ে পড়াতে যেটা হলো সেটা হলো যে আমরা ছাত্রদের পাশেই ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র নির্যাতিত হলো, সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্ররা বিশেষ করে তৎকালীন সরকারি ছাত্র সংগঠনের, সরকার সমর্থনপুষ্ট ছাত্র সংগঠনের নেতাদের, যেহেতু প্রত্যেকেই তখন চাঁদাবাজিতে মগ্ন এবং চাঁদাবাজিতে যেহেতু বাধাগ্রস্ত হচ্ছে, কাজেই তারা নেমে পড়ে ব্যাপক মাত্রায় নিপীড়ন নিষ্পেষণে। এতে আরও বরং হিতে বিপরীত হয় এবং ব্যাপক মাত্রায় সাধারণ ছাত্রছাত্রীরা বাধ্য হয় এই আন্দোলনকারীদের পক্ষে আসতে। এবং আমি বলবো এখানে আন্দোলনকারী বলতে আমি মনে করি দেশের কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ, এমনকি ইভেন খোদ সরকারি দলের লোকজনেরও স্ত্রী, পরিবার এই আন্দোলনে একাত্মভাবে রাস্তায় নামে। আমি তো বলবো যে প্রায় সকল পর্যায়ের মানুষই রাস্তায় নেমে আসছিল। শুধুমাত্র যারা পেটো বাহিনীতে ছিল, পুলিশের পেটো বাহিনীতে ছিল, তারা এবং বিশেষ রাজনৈতিক দল, তৎকালীন সরকারি দলের বিশেষ ব্যক্তিরা ছাড়া প্রায় সবাই কোনো না কোনোভাবে এই আন্দোলনের সমর্থন জানায়। মূল কারণটা ছিল তারা একটা এই যে দীর্ঘশ্বাস ফেলার সুযোগ পাচ্ছে না, নিঃশ্বাস ফেলার সুযোগ, এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে সরকার সক্ষম হয়, যে পরিস্থিতিতে মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না, মানুষ তার কথা বলতে পারছে না। মিডিয়া প্লাস কোর্ট সব কিছু সরকার নিজের দখল করে নিজের মতো করে যে কাউকে যে কোনোভাবে হেনস্থা করছিল। এটা আসলে একটা পুরো ফ্যাসিস্ট চরিত্র সরকার লাভ করে এবং এই জন্য কিছু সরকারের তৎকালীন সরকার দলের সাধারণ সম্পাদক এবং তার ঘনিষ্ঠ যারা ছিলেন তারা এই পরিস্থিতি সৃষ্টি সম্ভব করে তোলেন। পাশাপাশি আমি বলবো যে পুলিশও তাদের যেসব লোক ছিল, পুলিশ তো খুব স্বাভাবিক করতে বলতে হবে যেখানে ফেয়ার কোনো চর্চা ছিল না। পুলিশ সুস্পষ্টভাবে তৎকালীন রাজনৈতিক দলের পক্ষ, সরকারের পক্ষও না, রাজনৈতিক দলের পক্ষ হয়ে যাকে তাকে হ্যারাস করছে, যাকে তাকে পিটাচ্ছে এবং ছাত্রছাত্রীদের উপর নিয়ে যাওয়া। সব মিলিয়ে আমার কথা হলো যে সেটা হচ্ছে এই আন্দোলনে সরকার বাধ্য করে সাধারণ মানুষের অংশ নিতে, শিক্ষার্থীদেরকে নিপীড়ন, সাধারণ মানুষকে নিপীড়ন, রাজনৈতিক দলগুলোর কর্মীদেরকে নিপীড়ন, নির্যাতন, আর আরেকদিকে সাধারণ দেশে আপন মানুষের সরকার নির্যাতন করে বাজারের উপর সিন্ডিকেটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে।